বাংলার বিভিন্ন প্রান্তকে অশান্ত করা থেকে শুরু করে এবং সেই অশান্তিতে রাজনৈতিক রুটি সেকার প্রচেষ্টা কোনো কিছুই ভারতীয় জনতা পার্টি বাদ রাখছে না। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট এবং টুইট করা হচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে তারা সেগুলো মুছেও দিচ্ছেন। সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির রাজ্য বিজেপির সভাপতি, আপনারা জানেন তিনি এই ফেসবুক পোস্টটা করেছিলেন এবং এই পোস্টটা শুধু সুকান্ত মজুমদার করেছিলেন তাই নয়, এই পোস্টটা পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছিল। এখানে সুকান্ত মজুমদার যা লিখেছেন, লিখে 9টা ছবি দেওয়া হয়েছে। সেই 9টা ছবির মধ্যে প্রথম ছবি গণেশ চতুর্থী, দ্বিতীয় সরস্বতী পুজো, তৃতীয় রামনবমী, হোলি, দিওয়ালি, দুর্গাপুজো, হনুমান জয়ন্তী, দশেরা, সংক্রান্তি। এই 9টা হিন্দু উৎসবের ছবি দিয়ে অশান্তির ছবি ট্যাগ করে বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এই বক্তব্য রাখতে চাইছে যে পশ্চিমবঙ্গে হিন্দু উৎসবগুলিতে এই জিনিস হয়। এই প্রত্যেকটা ছবি, তার মধ্যে একটাও বাংলার ছবি নয়। এই প্রত্যেকটা ছবি বাইরের রাজ্যের এবং শুধু বাইরের রাজ্যেরই নয়, এই ছবিগুলোর মধ্যে প্রথম যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা সিএ প্রোটেস্টের ছবি 2019-20 সময়কার, দ্বিতীয় ছবিটা লখনৌয়ের এনআরসির প্রোটেস্টের, চতুর্থ ছবিটা জলন্ধরের, এবং এটা কিন্তু কোনো দাঙ্গার ছবি না। চতুর্থ যে ছবিটা দেখতে পাচ্ছেন যেটাকে ওরা চালাচ্ছে হোলি বলে, সেই চতুর্থ ছবিটা হচ্ছে আসলে একটা আগুন লেগে গেছিল, সেই ফায়ার ব্রেকআউট করেছিল সেখানকার ছবি। পঞ্চম ছবিটা ম্যাঙ্গালোরের, সপ্তম ছবিটা হচ্ছে কর্ণাটকের, অষ্টম ছবিটা উত্তরপ্রদেশের এবং লাস্ট ছবি নবম ছবি যেটাকে সংক্রান্তি বলে উল্লেখ করা হয়েছে, আর সেই সংক্রান্তির ছবিটা হচ্ছে আসলে আসামের এনআরসির ছবি। সুকান্ত মজুমদারের কাছে স্পষ্ট প্রশ্ন, আপনি যদি এতটাই নিশ্চিত হবেন তাহলে এই টুইটটা ডিলিট করলেন কেন? আপনি এই টুইটটা ডিলিট করেছেন কারণ আপনি নিজেও জানেন আপনি মিথ্যের বেশাতি করছিলেন, আপনি নিজেও জানেন আপনি ফেক নিউজ ছড়াচ্ছিলেন। শুধু আপনি নন, দিল্লিতে বসে আপনাদের আইটি চিফ অমিত মালব্য, আপনার শুভেন্দু অধিকারী, প্রত্যেকে, এমনকি বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে মিথ্যাচার করা হচ্ছে। দেবাংশু ভট্টাচার্য কথায় কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। উনি যদি পশ্চিমবঙ্গের ওই ছবি চান আমরা দিয়ে দিই, আমি দিয়ে দেবো। আমরা যেটা পোস্ট করেছিলাম গোটা ভারতবর্ষে মুসলিম সাম্প্রদায়িকতা কোন জায়গায় পৌঁছে গেছে, বিভিন্ন অকেশনকে ব্যবহার করে গোটা ভারতবর্ষে তারা কীভাবে দাঙ্গা করছে। পশ্চিমবঙ্গেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটা ভারতবর্ষে কীভাবে দাঙ্গা হচ্ছে। কখনো মহারাষ্ট্রে গণেশ পুজোর দিন, লেখাই তো আছে গণেশ পুজোর দিন, তো গণেশ পুজোর দিন কি বাংলায় দাঙ্গা হবে নাকি? বাংলায় কটা গণেশ পুজো হয়? গণেশ পুজো মহারাষ্ট্রে দাঙ্গা হয়েছে। এটা বোঝার ক্ষমতা বা বুদ্ধি ওর নেই। আর সব থেকে বড় কথা, যার বাবাকে সংসার চালাতে গুজরাটে গিয়ে খাটতে হয়, তার কথা শুনবো কেন আমরা? বলুন, তার দিদি যদি তার বাবাকেই যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে না পারে, তাহলে সেই পার্টির হয়ে গলা ফাটাচ্ছে এরকম বাবাদ্রোহী ছেলে তো আমি কোনো দিই। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।